নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি নতুন করে গ্রুপ ডি পোস্টে নিয়োগের চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট। মাধ্যমিক পাস তোমরা যারা করে আছো, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লোকেশন থেকে আবেদন করে নিতে পারবে, মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই। তো তোমাদের জন্য বন্ধুরা বিশাল একটা সুযোগ, এই সুযোগগুলো হাতছাড়া করবে না, সকলেই আবেদন করো। এবং এখানে বন্ধুরা তোমরা যদি কাজটা পাও, তোমাদের স্যালারিটা একটা হাই লেভেলের থাকবে। তোমরা এখানে 21,000 টাকা থেকে তোমরা এখানে 70,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা। আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা এখানে কিভাবে আবেদনটা করবে, নিয়োগ প্রসেসটা তোমাদের কিভাবে করানো হবে, এবং এখানে বন্ধুরা তোমার বয়সটাও কত প্রয়োজন হবে, এবং এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত তোমাদের ইনফরমেশনগুলো এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, ভিডিওটি একটুকু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আমি ডিটেলসে তোমাদের সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই আবেদন করার ডেটটা। তো তোমাদের কবে থেকে আবেদন তোমরা করতে পারবে, কবে লাস্ট ডেট। তো প্রথমে তোমাদের আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও 23 তারিখ থেকে ইতিমধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অনলাইন মোডে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে। 23শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং এটি চলবে তোমাদের 22/2/2025, অর্থাৎ তোমাদের 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে, ঠিক আছে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা, অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করবে না। গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, মেল ফিমেল উভয় তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো কোন কি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত কি, যোগ্যতা কত কি, সেগুলো আমি তোমাদের এরপর ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিওটি একটু স্কিপ করো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের বয়স সীমাটা। তো তোমার এখানে বয়স কত কি প্রয়োজন হচ্ছে, 18 থেকে তোমার বয়স হতে হবে 33, তাহলে আবেদন করতে পারবে। এটা নর্মাল বয়স, এবং দেখতে পাচ্ছ সিএন বয়স 18 থেকে 36, ঠিক আছে। এটা তোমাদের বয়স সীমা গেল। তো আশা করি বুঝতে পেরেছো বয়সটা কেমন কি তোমাদের প্রয়োজন হচ্ছে। এছাড়া তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করবে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় পাও দেখতে পাচ্ছ। ওবিসি হয়ে থাকলে 3 বছর, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, এছাড়াও আদার্স দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, পিডব্লিউবিডি সমস্ত ক্যান্ডিডেটদের বয়সে ছাড় রয়েছে, যেটা তোমরা ছাড় পাও। সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ছাড়টাও পেয়ে যাবে বয়সে। তো বুঝতে পেরেছো বন্ধুরা বয়স সীমা তোমাদের কত কি প্রয়োজন হচ্ছে এখানে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা যোগ্যতার প্রয়োজনটা, কত কি তোমাদের যোগ্যতার প্রয়োজন হবে। তো এখানে বন্ধুরা তোমার যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক পাস, ঠিক আছে। ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ 10 ক্লাস পাস। 10 ক্লাস পাস সঙ্গে তোমাকে আইটিআই, ঠিক আছে, প্লাস আইটিআই পাস করতে হবে। তুমি যে কোনো ট্রেডে যদি আইটিআই পাস করে থাকো এই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, তাহলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, ভালো সুযোগ, মাধ্যমিকের সঙ্গে আইটিআইয়ের সঙ্গে যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমাদের নেক্সট তারপর বলে দিই তোমাদের নিয়োগ প্রসেসটা কীভাবে করানো হবে। এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বন্ধুরা দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে। তো তোমাদের এখানে নিয়োগটি করানো হবে, প্রথমে দেখতে পাচ্ছ যেটা তোমাদের প্রথমে তোমাদের অনলাইন মোডে আবেদন করবে। তো তোমরা যারা আবেদন করেনি, ঠিক আছে, আবেদন করে নাও ইতিমধ্যে। তো প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, সিবিটি দিয়ে বলা হয়, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তারপর তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি করতে হবে, ঠিক আছে, এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল এক্সাম। এই 4টি ধাপে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। অবশ্যই চাইলে এখানে তোমরা আবেদন করতে পারো। তো এই বন্ধুরা এই যে নিয়োগটি করানো হচ্ছে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে, তো বন্ধুরা এই নিয়োগটি তোমাদের করানো হচ্ছে আরআরবির তরফ থেকে, অর্থাৎ তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ তোমাদের আরআরবি নিয়োগটি করছে। রেলে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে, যেখানে তোমাদের ভ্যাকান্সি সংখ্যা 32,000 প্লাস, ঠিক আছে, 32,000 ভ্যাকান্সিতে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের এটি রেলওয়ের তরফ থেকে নিয়োগের নোটিফিকেশনটি উঠে এসেছে 32,000 ভ্যাকান্সিতে নিয়োগের। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে সিবিটি এক্সাম দিতে হবে। তোমাদের সিবিটি এক্সামে তোমাদের সিলেবাসটা কি রয়েছে। তো এখানে তোমাদের সিবিটি এক্সামের সিলেবাসটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমাদের দেওয়া রয়েছে। 90 নম্বরের টোটাল তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 30 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর। টোটাল এখানে তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। সেখানে তোমাদের 90 থাকবে সময় থাকবে, টোটাল 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটে তোমাকে 100 নম্বর কভার করতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, তোমাদের জন্য বিশাল সুযোগ। অবশ্যই তোমরা যদি চাও এই সুযোগগুলো হাতছাড়া করবে না। 32,000 ভ্যাকেন্সিতে তোমাদের এই রেলের নিয়োগটি করানো হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিংও রয়েছে। তোমরা যদি ভুল করো বন্ধুরা 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যদি 3টা ভুল করো তোমার 1 নম্বর কাটা হবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের যে আবেদন করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে জোন ওয়াইজ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভাগ রয়েছে। তো তোমরা অবশ্যই যে জোনের ক্ষেত্রে পড়ছো সেই জোনে অবশ্যই দেখে আবেদন করবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 23টি টোটাল জোন রয়েছে, ঠিক আছে। সমস্ত জোনগুলো তোমার এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। পড়ার পর তোমরা যে জোনে পড়বে সেই জোনে দেখে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের
প্রত্যেকটি জনের ওয়েবসাইট তোমাদের এখানে ওপেন করা রয়েছে, ঠিক আছে, দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে আবেদন করে নেবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলস, তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ রয়েছে, প্রত্যেকটি জোনে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ইস্টার্ন রেলওয়ে কলকাতার জোনের তরফ থেকে আমি ভ্যাকেন্সিটি নিয়ে আসছি, ঠিক আছে, এখানে তোমাদের দেখাচ্ছি। তো তো এই জন্যে তোমাদের টোটাল দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে, ঠিক আছে, 1800 তোমাদের 17টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি জোন ওয়াইজ মিলে তোমাদের এখানে 32,000 ভ্যাকেন্সিতে নিয়োগটি করানো হয়েছে। তো বন্ধুরা বিভিন্ন রকম জোন রয়েছে, সেগুলো দেখে নেবে তোমরা কোন জোন থেকে পড়ছো। এই কলকাতা ইস্টার্ন রেলওয়ে জোনে দেখতে পাচ্ছ 1817টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট SMT, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিড দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ ওয়াগেন, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো সিড, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশন, এরকম বিভিন্ন রকম দেখতে পাচ্ছ। টোটাল কতগুলো পদ রয়েছে, টোটাল এখানে 14 রকম পোস্টে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো বুঝতে পেরেছো তোমাদের, আশা করি সমস্ত তথ্য বুঝিয়ে দিলাম, কী কী পোস্ট রয়েছে, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তো বেতন কত থাকবে। তো বেতনটা বন্ধুরা এখানে তোমাদের 18,000 টাকা থেকে শুরু হবে বেতনটা, ঠিক আছে, 18,000 টাকা থেকে তোমরা স্টার্টিংয়ে তোমরা এখানে স্যালারি পাচ্ছ। তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের সমস্ত তথ্য। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা নোটিফিকেশন ফলো করে বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও, দেখে বুঝে তারপর ভালো মনে হয়ে থাকলে আবেদন করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের আজকে একটি গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি একটু তোমাদের হেল্প হয়ে থাকলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।